नमस्कार बंधुरा झुनिस किचेने सबाइके स्वागत। एखन आमी बानाबो नारकेलेर सादा नाड़ू। एर जोन्नो 250 ग्राम कापेर मापे आमी कोरानो नारकेल निये निচ্ছি 2 কাপ। আর নিয়ে নেব 1 কাপের থেকে সামান্য কম চিনি। যতটা নারকেল তার অর্ধেকের থেকে সামান্য কম চিনি নিয়ে নিলাম। এইগুলিকে খুব ভালো করে মেখে নেব। আমি গুড়ের নারকেল নাড়ুও শেয়ার করেছি, যারা দেখোনি এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, ইচ্ছে করলে দেখে নিতে পারো। এটি যখন ভালো করে মাখা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব 4টে ছোটো এলাচের দানা, যার প্রত্যেকটা দানা আমি আলাদা করে ছাড়িয়ে রেখেছি। এটিও খুব ভালো করে এর সঙ্গে মেখে নেব। মাখা হয়ে গেছে। এবার এটিকে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10-15 মিনিট পরে একটি কড়াইয়ের মধ্যে এই মিশ্রণটিকে নিয়ে নিচ্ছি এবং এরপর গ্যাসটা অন করে দেব, যাতে কড়াইটা গরম হয় এবং চিনিটা গলতে শুরু করে। যখনই চিনিটা গলতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে দেব, কারণ হাই ফ্লেমে চিনিটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং নাড়ু তৈরি করা যাবে না। চিনিটা যখন সম্পূর্ণরূপে গলে যাবে তখন এটি ঘন ঘন নাড়াচাড়া করতে হবে। এটি যখন বেশ আঠালো মতন হয়ে যাবে এবং এক জায়গায় জড়ো হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। দুধটা ছড়িয়ে দেব এবং সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, না হলে দুধের মধ্যে ছোট ছোট ডেলা তৈরি হতে পারে। দুধ দেওয়ার ফলে এটি যেমন পাকটা খুব সুন্দর হবে, খেতেও সেরকম সুন্দর হবে আর দেখতেও সুন্দর হবে। দুধ সম্পূর্ণরূপে ভালো করে মেশানো হয়ে গেলে গ্যাসটাকে অফ করে দেব এবং 1 চিমটে কর্পূর এর মধ্যে মিশিয়ে নেব। কর্পূর মেশানোর সময় অবশ্যই গ্যাসটাকে অফ করে দিতে হবে এবং এটি খুব ভালো করে মিশিয়ে নেব। চিনির পাক বলে এটি খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, সেই জন্যই এর থেকে অর্ধেক আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব আর অর্ধেকটা গরম থাকার জন্য কড়াইয়ের মধ্যেই রেখে দেব। নিয়ে নিয়েছি খাবার জল, একটা প্লেট এবং অর্ধেক নারকেলের পাক। হাতে খুব ভালো করে জল মাখিয়ে নেব এবং এই মণ্ড থেকে যতটা পরিমাণ বড় নারকেল নাড়ু বানাতে চাই সেইভাবে পরিমাণ মতন নিয়ে নাড়ুগুলোকে বানাতে হবে। এগুলি গরম অবস্থাতেই বানাতে হবে, তাই অবশ্যই হাতে জল মাখিয়ে নিতে হবে, না হলে হাত পুড়ে যেতে পারে। চিনির পাকের জন্য এটি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে ঝুরঝুরে হয়ে যেতে পারে। যদি নাড়ু বানাতে বানাতে এটি ঠান্ডা হয়ে যায় তাহলে কড়াইটা আরও একবার লো টু মিডিয়াম আঁচে বসিয়ে এর পাকটাকে একটু নরম করে নিতে হবে এবং তারপর গরম গরম অবস্থায় সমস্ত নাড়ুগুলোকে বানিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেছে নারকেলের সাদা নাড়ু। এইগুলি সামান্য ছেড়ে ছেড়ে সাজিয়ে ফ্যানের হাওয়ায় সম্পূর্ণরূপে ঠান্ডা করে তারপর স্টোর করতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। ধন্যবাদ।